গুড মর্নিং মাউন্ডোলা ফ্যামিলি। সকাল সকাল ছাদ থেকে ব্লগ স্টার্ট হয়েছে, কিন্তু আকাশটা দেখো কি অবস্থা হয়ে রয়েছে। যাই হোক, ছেলে গেল কলেজে, আমি ওই জন্য উঠে পড়ে আগে জামা কাপড়টা মেলে দিলাম, এই চিন্তা করে যে বৃষ্টিটা হবে। তো এখন যাই, নিচে যাই। অনেকক্ষণ ধরেই ওপরে এসে টুকটাক কাজ করছি, ব্লগটা স্টার্ট করতে একটু দেরি হয়ে গেছিল। আর এখন নিচে যাই, নিচে গিয়ে তারপর বাকি কাজ করি। দেখো এই পাশের আকাশটা একরকম, আবার এই পাশের আকাশটা একরকম, বৃষ্টি কিন্তু হবেই। চলো নিচে যাই, আবার আসবো, এসে জামা কাপড়টা তুলে নিয়ে যাবো। তার মধ্যে আজকে আমার ছেলে নিয়ে যায়নি ছাতা। ছাতা ওকে দেওয়া উচিত না, আমার একখানা ছাতা হারিয়েছে, দুইখানা ছাতা হারিয়েছে এই করে। আর আজকে যদি আবার একটা ছাতা দিই, এই লাস্ট আমার একটাই সম্বল, ওটাকেও হারিয়ে আসবে, যার জন্য ছাতাটা তো দিইনি। বৃষ্টি যখন কমবে তখন তুমি বাড়ি এসো বাবা, কিন্তু ছাতাটা তো আমার বাড়িতেই থাকবে। যাই হোক, নিচে যাই, দেখা হচ্ছে তখনই। দেখো আমাদের বাড়ি একটা গোপাল ঠাকুর এসেছে, ছোট গোপাল। এইদিকে 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 বাবা, ওই যে মাছি, তুমি এতক্ষণ মাসিকে কিভাবে দেখছিলা? পড়ে যাচ্ছে। এই যে গোপাল দা, এই যে এদিকে আসবেন দাদা। এই 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 যা 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 হয়ে গেছে। আর আমাদের লাঞ্চের মেনু কি আছে? ব্যাঙের মাথা আছে আজকে, দেখি। এই যে আলু পটল, আর এই যে কি যেন লাউয়ের ঘন্ট। হ্যাঁ বাবা ঠিক আছে। এখানে আছে মুড়ি ঘন্ট, উচ্ছে সেদ্ধ, মাছের ঝোল, আর একটা হচ্ছে ওরে বাবা রে বেগুন পোড়া। এটাকে আমাকে মাখতে হবে। টমেটো পোড়া দেয়নি নাকি? টমেটো পোড়া দেয়নি। যাই হোক, ওটাও দেখতে হবে কি করেছে না করেছে, বাকিটা করে নিতে হবে। আর ওদিকে শসা আর একটা দেখি কি বলে, আবার কি বলছে সঙ্গে টমেটো পোড়া দেয়নি, এখন টমেটো পোড়া দিতে হবে। যাই হোক, বাপরে দুখানা টমেটো তো নিলাম, বড় হয়ে গেল। তো যাই হোক, টমেটো পোড়া দিয়ে আগে তারপর। আর ওদিকে আমার বাড়িকে বানিয়ে দিয়েছে নার্সিং হোম। দেখো মা তার 3 বাচ্চা নিয়ে শুয়ে আছে। একটা ফোন এসছে, ওটা রিসিভ করে নিই আগে। টমেটো পোড়া হতে হতে এদিকে আমি বেগুনের খোসাগুলোকে ছাড়িয়ে নিই, এই বাটিটার মধ্যে ছাড়িয়ে রাখি। আমাদের অত কিছু থাকলেও আমরা অত কিছু খাই না, শুধু কি খাই, কই গেল তেলিকা, ভাত ভাত ডাল বেগুন পোড়া আর আম চাটনি। ঘুমিয়ে গেছি, কতটা ফ্রেশ লাগছে আজকে ওই জন্য। তো এখন যাব ডায়ালিসিস, বাজছে 6টা বাজতে 5। প্রত্যেক দিনই ভাবি একটু আগে আগে যাব, কারণ বাইরে একটু চা খাবো বলে। তো সে তো উপায় কোথায়, মায়ের যা লেট। এখন তাড়াতাড়ি করে দেখি রেডি হয়ে সেই একই টাইম ঢুকিয়ে দিয়ে তারপরে চা খেতে হবে। এটা কি লাগলো, এর মধ্যে ঝগড়া লেগে গেছে খিচুড়ি খাওয়ার নিয়ে। এক আমাদের বিষ্ণু ভাই, সে বলেছে যে খিচুড়ি খেলে ভালো হতো, আর আমার মা সেই দেখে এখন শুরু হয়ে গেছে। এবার বেচারা গেছে বিষ্ণু এখন খিচুড়ি আনতে, আর এখন তিনজন পেছনে 2জন রেডি খিচুড়ি খাবে বলে, আরেকজন ফস ফস করছে। ওই যে এসে গেছে, নিয়ে আসো, যাও। কে নিয়ে আসবে? পাগল নাকি? এনে ধর। আর লাগবে না, তুমি খাও, মা খাচ্ছে না। না খিচুড়ি নিয়ে চলে এসেছে।
যাচ্ছিলাম একটু দোকানে, বোনের সঙ্গে দোকান টোকান করে আমি আসলাম। আর বাবা আগে বাবাকে গাড়ি দিয়ে পাঠিয়ে দিয়েছি। চলো এখন তাড়াতাড়ি বাড়ি গিয়ে আমাকে রুটিটা বানাতে হবে। রুটি টুটি বানিয়ে তারপরে আমি আবার বেরাবো 10টার সময়, 10:45টার সময়। তো আবার যাচ্ছি মাকে আনতে। যাই হোক এতক্ষণ মাঝখানে ভিডিও করতে পারিনি, কারণ প্রচুর ফোন আসছিল, ফোনগুলো ধরলাম। আর এক একজন ফোন করলে তো গল্প করতে থাকি টাইম পাসের জন্য। এসে রুটি ফুটি করলাম, বাবাকে খেতে টেতে দেওয়া হয়ে গেছে, কমপ্লিট সমস্ত কাজ ওদিকে। তারপরে ফোন টোন করছিলাম। যাই হোক এখন যাই, গিয়ে নিয়ে আসি, এনে টেনে আবার গল্প টল্প আড্ডা হবে। ম্যাডাম যে আমাদের বসে গেছে ডায়ালিসিস করে। চলো এখন বাড়ি যাওয়া লাগে তারপর। যাই হোক আজকে মাকে এখানেই করা হয়েছে, যে টিটাগড় না ব্যারাকপুর, যাই হোক বিএমআরসিতে। বাবাই দেখিস আজকে তাড়াতাড়ি নেওয়া হয়ে যাচ্ছে। এখন বাজে 11টা। মাকে নিয়ে যাচ্ছি বাড়ির দিকে। আর আস্তে আস্তে গিয়ে যেহেতু জ্যাম ছিল তাই জন্য আজকে ইচ্ছা করে এখানে করানো হয়েছে, কারণ ফটাফট হয়ে যাবে, রাত হয়ে যায় অনেক যেতে যেতে আস্তে আস্তে। ওই জন্য হ্যাঁ তার মধ্যে বৃষ্টি, ওই জন্য। যাই হোক বাড়ি যাই। বাবা আমি কেরম বসে পড়েছি আজকে গেতে বেতে। বাড়ি যাই, তারপরে আবার একটা কাণ্ড। দেখো আমি এসেছিলাম আমার পাড়ার ঠাকুরটাকে তুলবো বলে, মানে ক্যামেরা নেবো বলে, আর সেই জায়গায় অর্ধেক লাইটিং তোলা শুরু হয়ে গেছে। এই দেখো বাবারে আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ দেখেছো, এটাই আমাদের পাড়ার ঠাকুর। যাই হোক আবার যদি হয় তাহলে যাওয়ার সময় একবার দেখছি। কি এদিকে যাবো নাকি আমরা? আচ্ছা ঘোরাচ্ছি। যেমন গণেশকে সাজায় ঠিক সাজানোটা সেরকম ভাবে। এদিকে খাবার দিয়ে দিয়েছি, খাবার নিয়েছি, ওদিকে মাকেও খাবার দিয়ে দিয়েছি। যাই হোক আমাদের আজকে লেট হয়ে গেছে, ঘড়িতে এখন বাজে 12:05। আগে আমরা খাবারটা খাই। তুই খেয়েছিস? ঘি রুটি দিয়েছি ওকে আবার আজকে। যাই হোক আগে আমরা খেয়ে নিই, তারপরে শুকনোই খাও, শুকনো খাওয়া আমাদের ভালো। তারপরে বেগুন পোড়ার গন্ধটাও দেখো কিভাবে শুকছে, না কুটিয়ে, যেন মাংস দিয়ে রুটি খাচ্ছি। তো আমি আগে খেয়ে নিই। শুঙ্কু বাবা উচ্ছের কাছাকাছি কতগুলো এসে মেশিনে দিয়ে দিয়েছি, আবার এখন আরোগুলো মেশিনে দিচ্ছি। এখন দিয়ে ঠিয়ে নিয়ে যদি এ হয়ে যায়, শুকিয়ে টুকিয়ে যাবে, মানে ভিজাটাই ইয়ে করে। যা হলো আজকে সকালের গল্পটা, বাবারে বাবা। যাই হোক আজকে এই জন্য আগেই কাস্তে দিয়ে ভিতরেই মেলে দেবো যতটা যা পারবো। আর হচ্ছে বাকিটা হচ্ছে ইয়ে করবো, ছেলেরও আছে। তো যাই হোক এখানেই মেলে ফুলে দেবো, নাহলে আবার সেই সকালবেলা উঠে সেই ভিজে টিজে এক একটা কাণ্ড হয়ে যাবে। সেই জন্য এখন গিয়ে খাবো ঘরে গিয়ে, তারপরে একটু গল্প। মেশিনে দেখো এক ভর্তি মানে মেশিন ভর্তি কাঁচা। আর এর মধ্যে খাওয়া দাওয়া করবো আর ব্লগ এডিটটা করে নেবো। মেশিন চালানো হয়ে গেছে, লাইটটা অফ করবো, ব্লগ এডিট করবো, খাওয়া দাওয়া করবো, ব্লগ এডিট করবো, তারপর শুতে আসবো। তার মধ্যে মেলাগুলি কমপ্লিট হয়ে যাবে আমার কাজ কমপ্লিট। টাইমটা আগে দেখে নিই। বাজে 12:30, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। সারাদিনে আজকে অনেক ভাসান দেখা হয়েছে, সারাদিনে বলি সারা সন্ধ্যেবেলা আজকে অনেক ভাসান হয়েছে, অনেক কিছু হয়েছে। মাকে নিয়ে আসা কমপ্লিট, সমস্ত কিছু আমাদের ডিনার কমপ্লিট। ছেলে খেয়ে ওপরে গেল আর মা এখানে বসে আছে। আর আমাদের আরেকটা হচ্ছে এখানে কি জানো ইঁদুর খুঁজছে না বাদর খুঁজছে জানি না। যাই হোক এই পর্যন্ত যদি ব্লগটা ভালো লাগে, ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। গুড নাইট।